আমরা একটা মৌলিক পরিবর্তন চাই, আমরা ইসলামী শরিয়া বাস্তবায়ন করতে চাই। বের হয়ে গেলেন কেন নির্বাচনী জোট থেকে? বের হয়ে গেলেন কেন? না না, জামাতের নেতৃত্বে যে নির্বাচনী জোটের মধ্যে তো আপনারা ছিলেন, বের হয়ে গেলেন কেন? আমাকে বলতে দেন। সেখানে কয়েকটা কারণের মধ্যে এক নম্বর হলো বিবিসির সাংবাদিক এক মহিলা তাকে জিজ্ঞেস করছে, আপনারা যদি ক্ষমতায় যান কোন আইনে দেশ চালাইবেন? উনি প্রচলিত আইনে দেশ। আপনারা তো বলছেন যে শরিয়া আইনে দেশ চালাতে চান। আমরা তো শরিয়া আইনে দেশ চালাবো। তার মানে কি আফগানিস্তান হবে? আফগানিস্তান তো ভালো রাষ্ট্র। আফগানিস্তান ভালো রাষ্ট্র মানে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে মানে টাকার দাম হলো শোনেন, জামাত ইসলাম টাকার দাম তাদের পক্ষের দল। টাকার মূল্য সবচেয়ে বাংলাদেশ, ভারত, পাকিস্তান থেকে শুরু করে অনেক দেশের তুলনায় তাদের মুদ্রার দাম বেশি। এই কারণে আমরা আফগানিস্তান হয়ে যাবো? আফগানিস্তান হবো কেন? তা কি হবো? এই যে শরিয়া আইন তো আর আফগানিস্তানের না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি দিয়ে গেছিলেন, খোলাফায়ে রাশিদিন দিয়েছেন, এইটাতে অ্যাডাপ্ট করে। কিন্তু রাষ্ট্র তো গণতান্ত্রিক রাষ্ট্র, আপনি তো এই দেশের একজন নাগরিক। না না, গণতান্ত্রিক রাষ্ট্রটা বানাইলো কে? ইসলাম ছিল। কারা বানাইলো? বলেন কে বানাইলো? যারা দুর্নীতিবাজ, সন্ত্রাসী, এই গণতন্ত্রের ধোঁয়া তুলে তারা জনগণকে ধোঁকা দিয়ে এই জনগণ কোন সময় গণতন্ত্র সুবল মানুষ পেয়েছে? আওয়ামী লীগ যে স্বাধীনতা যুদ্ধ হলো গণতন্ত্রের জন্য, ভোটাধিকার জন্য, সেখানে কি গণতন্ত্র অধিকার? এরপরে গণভোট হইলো, এরপরে যে গণভোট হইলো 97 থেকে 98% ভোট গণভোটে পড়লো। এই 98% ভোট তখন রাষ্ট্র ছিল না, ঘাট ছিল না, এই 98% ভোট আসলো কিভাবে? কাজে এই জনগণ গণতন্ত্রের নামে এটা হলো একটা ধোঁকাতন্ত্র, একটা প্রতারণাতন্ত্র, একটা জুলুমতন্ত্র। এই গণতন্ত্রের ধারক বাহকরা আজকে আমেরিকা দেখেন না কি করে, আজকে গণতন্ত্র হয় যে ব্রিটিশ কি করে দেখছেন না? আমরা যে $30 ট্রিলিয়ন এই ব্রিটিশটা কিন্তু ঠিক আছে, শোনেন, আফগানিস্তানের জুজুর দেখাই লাভ নাই। আমরা বলছি শরিয়া আইনটা আমরা আফগানিস্তান নেন কেন? আচ্ছা, আজকের আমার একটা প্রশ্ন করতে চাই, তুমি করবা না, আমি আমার শেষ করে দিই। তারপরে আফগানিস্তানে, তারপরে ইরানে কি করলো? আজকে দেখেন সৌদি আরবে পুরা শরিয়া নাই, কিন্তু তারপরও আমেরিকায় 1 ঘন্টায় যে ক্রাইম হয়, সৌদি আরবে 1 বছর সেই ক্রাইম। তাই বলে তো গণতন্ত্র খারাপ না? না না, গণতন্ত্র খারাপ করছে এরা, গণতন্ত্র এরাই খারাপ করছে। গণতন্ত্র যেটা আব্রাহাম লিঙ্কনের যে গণতন্ত্র বা জনগণের জন্য জনগণের সরকার হবে, জনগণের দ্বারা নির্বাচিত, সেইটা কোনো কালে কখনো হয়েছে? হয় নাই। এরাই কিন্তু গণতন্ত্রের পুঁজি ব্যবহার করে। এখন ভাই এবার আমার একটা ছোট প্রশ্ন আপনি শুনেন। দুই ইসলামে আপনারা তো এক থাকতে পারলেন না, জামাত ইসলাম এবং আপনারা ইসলাম আন্দোলন এক থাকতে পারলেন না? আমরা না ওটা তো ভাই এখন ভাই এটা শুনতে হবে, সেটা হচ্ছে যে আমি আমারটা শুনেন, আপনি নির্বাচনে থাকতে পারলাম না কেন বলতেছি তো আমি। এটা বলেন, আপনারা দুই ইসলাম আপনারা এক থাকতে পারলেন না কেন? বলা হইলো, উনি বললেন যে আপনারা কোন আইনে দেশ চালাইবেন? বলেন। ডাক্তার শফিক ভাই বললেন আমরা প্রচলিত আইন দেশ চালাবো। অথচ আমাদের নির্বাচনী সমঝোতা, ইসলামী দলগুলোর নির্বাচনী সমঝোতা ছিল, সিবিআই তো পরে কি করতে হবে সেখানে হলো আমরা পরিষ্কার বলছি যে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়া, ইসলামী আইনে আমরা দেশ চালাবো। এই নিয়েই কিন্তু নির্বাচনী সমঝোতা হয়েছিল। জামাত ইসলাম তো বাস্তবতা বুঝতে পেরেছে, আপনারা তো বুঝতে পারেন না। কি বাস্তবতা বোঝেন না? প্রচলিত আইন কি? ব্রিটিশের আইন। 70টা বাস্তবতা বুঝতে পেরেছেই তো, বলেই তো জামাত 70টা আসন নিয়ে সংসদে আছে। আপনারা কয়টা আসন নিয়ে আছেন? আমরা পাই আসন, আমাদের দরকার কি? আসন দরকার নাই, সংস্কার আসন দরকার নাই। এখন ভাই অসংখ্য ওনাকে মন্ত্রী ছিল, সরকারও ছিল, কি করছে তখন জনগণের জন্য? কি করেছেন তখন? জি মাহফুজুল হক ভাই কি করেছেন? এবং আপনারা আসলে আন্দোলন করে সংস্কার আদায় করতে পারবেন কিনা? এখন ভাই কিন্তু আপনাদেরও মানে না। না না, ওনার মানবো কেন? মানবেন আমাদের মানা না মানা হলো শরিয়া। আমরা মনে করি শরিয়া আইন দ্য বেস্ট। সমস্যার সমাধান হবে না, দুর্নীতি সন্ত্রাসমুক্ত দেশ হবে না, বিচার বিভাগের স্বাধীনতা হবে না, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা হবে না, এবং দুর্নীতিবাজদের রাজনীতি মুক্ত করা যাবে না। অসংখ্য ধন্যবাদ মাহফুজ ভাই। মাহফুজ ভাই, শরিয়া আইন ছাড়া এগুলো করা যাবে না। আর শরিয়া আইনের জন্য এখন ভাই একটু শুনি,